আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছি যে আমাদের পেয়ারা গাছগুলো কেটে ফেলা হচ্ছে। কারণটা হচ্ছে, কি কারণে কেটে দিচ্ছেন আব্বু? পরবর্তীতে নেবো, এখন সিজনালি পেঁয়াজ আর নেবো না। ও, এই কারণে কেটে দিচ্ছেন। তো কিভাবে কাটতেছেন? তাই কি এখন গাছ ছোট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের গাছগুলো কেটে দেওয়া হচ্ছে, পেয়ারা গাছগুলো। তো পরবর্তী সিজনের জন্য আর কি নেওয়া হচ্ছে। কতদিন পরে এই গাছে ফল আসবে আব্বা? এই আশ্বিন কার্তিক মাসের থেকে ফল নেবো আবার, ও, ইনশাল্লাহ। তো এই জন্য আর কি আমাদের পেয়ারা গাছগুলো আজকে কেটে দেব। যে গাছগুলো আছে আমাদের বাগানে, আমাদের বাগানের ভিতরে অনেক পেয়ারা গাছ আছে, মিশ্র ফলের বাগান, আমের সাথে পেয়ারা লাগানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কিন্তু পেয়ারা ধরে আছে। আর এই পেয়ারা আমরা কিন্তু এখান থেকে সংগ্রহ করতেছি না এখন। দেখতে পাচ্ছেন যে পেয়ারা গাছ কেটে দিচ্ছি, তারপরে এই যে আম গাছ, এই আম গাছ কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছে আর কি মুকুল ছিল, আমরা কেটে দিচ্ছি এই গাছগুলো। তো এখানে অনেক গাছ রয়েছে, অনেক পেয়ারা গাছ রয়েছে, অনেক আম গাছ রয়েছে। আজকে সবগুলোই কেটে দেবো। দেখতে পাচ্ছেন যে পুরো বাগানের সব গাছ কেটে দিচ্ছে। অলরেডি অনেক গাছ কাটা হয়ে গেছে। তো আমরা দেখেন, এই যে গাছগুলো কেটে দিচ্ছে, এই গাছ কাটা হয়ে গেছে, এই গাছগুলোও কাটা হবে গাছের আগা থেকে। এই যে দেখুন, গাছে ফল ছিল, সেই ফল ধরা অবস্থায় গাছ কেটে দেওয়া হচ্ছে। সবগুলো গাছই কেটে দেওয়া হবে এরকম ভাবে। আর অনেক গাছে ইতিমধ্যে, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের গাছে বইল চলে আসছে, তারপরেও কিন্তু আমরা কেটে দিচ্ছি। দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু বইল বইল এবং ফলে পরিপূর্ণ হয়ে গেছে। সব গাছে দেখেন ফল চলে আসছে, এই যে ফল আসতেছে, অনেক ফল বড় হয়ে গেছে, তারপরেও কিন্তু কেটে দিতে হচ্ছে আমাদের এই গাছগুলো। এই যে দেখুন, বড় বড় গাছগুলো একেবারে কেটে দিচ্ছি। এই যে দেখেন, ওই যে আমগুলো কেটে দেওয়া হচ্ছে। আমাদের এই বাগানে এগুলো জাত হচ্ছে কাটিমন আম, বাড়ি 11 আছে, কাটিমন আছে। আর আমাদের যে পেয়ারাগুলো আছে এখানে থাই পেয়ারা আছে, গোল্ডেন 5 পেয়ারা আছে। সেই সবগুলো গাছই আজকে আমরা কেটে দিচ্ছি। দেখছেন যে আমাদের পুরো ভুঁইতে আর কি পেয়ারা গাছ, আম গাছ লাগানো রয়েছে। আজকে সবগুলো কেটে ফেলবো। দেখুন যে এইভাবে এই গাছটা মাত্র 3টা ডাল রয়েছে, আর বাকি সবগুলো ডাল কেটে একেবারে সব শেষ। ওই যে